সন্ধ্যে দিলাম রিনাকে, সন্ধ্যে দিলাম রিনাকে, চক্কর বক্করটা দেবে। এই রকম সিলভার আশেপাশে কেউ আছে কিনা তাই দেখে আস। এই শালা বাপরে 100 বার বললাম যে একটা গাড়ি কিনি। মনে হয় এই সাইকেলের যুগ কি এখন মোটরসাইকেল চালানো লাগবে। দেখো দিনি সামনেটার আসার কথা কখন এখনো আসলো না। এদিকে আমার সেন মারতে মারতে ছিল কত অলরেডি খালি করে ফেললো। অসীমটা আমার ছুটি না দিয়ে দেয় রে, কি করবো, দাঁড়াই কখন আসে দেখি। কইতে আমার শরম লাগে বন্ধু, বন্ধু, छोटा सा मेरा जहां है কত বড় বলদ দেখো দিনি। আরে সাইকেলটা চালায় বড়দের মতন কান্দে করে নিয়ে আসছিস কেন সাইকেলটা? এবং তাই চল চল তাড়াতাড়ি চল, সে আবার কসিং ছুটি দিয়ে দেবে নি, তাড়াতাড়ি আয়। আসার কথা কখন, আর আসলি কখন তুই? দাঁড়া, এতক্ষণ মনে আসে কসিং ছুটি হয়ে গেছে, এখন আর কোনো লাভ নেই। তো ওই দেখছে আমাদের লেট হয়ে গেছে সকালবেলা, বাপ কেমন করে এক গাদা বিছানি হাতে দেওয়া যাবে, এবার এটা গাড়িটা তাই বেরোবি, এই জন্যই তো লেট হয়ে গেছে বুঝলি। তাহলে লেট হয়তো কোনদিন। ওরা তোর জন্য আজকে দিনটা আমার পুরো মাইট হয়ে গেল। কি সুন্দর মনে করলাম দুই বন্ধু মিলে কসিং এ যাবো, দুটো মেয়ে এসে নতুন, ওকে দুটো নাম্বার নেবো, তা না তুমি আইসাও দেরি করে। আর তুমি সেনকে নাম্বার নিতে মাইট খাইছাও, তা তো সে খবর তো আমার কাছে আসে, তোমার দ্বারা এসব হবে না। তুই এই কথাটা করতে পারলি? তুই আগের দিন মার খালি, আমি কইছি এটা। বন্ধু তুই তো জানিস যে আমার এলাকায় কত জনপ্রিয়তা, লোক আমার দিকে জ্বলবে, এটাই তো স্বাভাবিক। ও মানুষ জলে দেয় না, জলার কারণে তো প্রত্যেক লোকের মেয়ের কাছে মাইট খাও। বন্ধু আমরা দলি নেই, আমরা জ্বালাই, আর এলাকায় যত মেয়ে আছে সব আমি জ্বালাই। তুমি চালাও না কি করো সে আমি ভালো করে জানি। তুমি আজকে দিনটা আমার পুরো মাটি করে দিলে, আজকে তো আর কসিং দেওয়া হলে না, তা কালকে দেখবো না আবার। সকালবেলা বাড়ি গেলাম, এসব আর ভালো লাগে না, এমনিতে না খেয়ে চলে আসলাম, খিদেও লাগেছে। তোর মুখে কেন আশেপাশে তো কোনো লোকই নেই, নিয়ে কেটে বল। খাওয়ার ব্যবস্থা হয়ে গেল রে। ওই দেখ সফিকুল ইসলাম তোর মুস্তুরি করতেছে, ও মনে করতেছে আমরা ওরা দেখিনি। ডাক দেবে ডাক দেবে ডাক দে। এই ভাইবো, শোন শোন শোন, এখানে আয়। যা দেখে বলা